কবিতা ও কণ্ঠের নিবেদনে শ্রুতি নাটক হারানো প্রাপ্তি। নাট্যকার মৌলি বসু, পরিচালনায় সুনীল বণিক, অংশগ্রহণে তন্ময়ের ভূমিকায় সুনীল বণিক, নীরার ভূমিকায় নীলিমা বিশ্বাস পাল। শুরু করছি নাটক হারানো প্রাপ্তি। ওগো শুনছো? কোথায় তুমি? শিগগির এদিকে এসো, সর্বনাশ কাণ্ড হয়ে গেছে। কেন, কি হলো আবার? আরে বাবা, আমার পার্সটা খুঁজে পাচ্ছি না। টাকা পয়সা কাগজপত্র সব ওর মধ্যে। আরে কোথায় যাবে, দেখো খুঁজে এদিক ওদিক, কোথায় কখন কি যে রাখো তুমি। এত বাজে কথা বলো না তো তুমি। আমার হ্যান্ডব্যাগ থেকে তো মোটে বেরই করিনি। এই তো খানিকটা আগেই বাড়ি ঢুকলো, এর মধ্যে ব্যাগের ভিতর থেকে পার্সটা পাখা মেলে কি উড়ে গেল? আরে উড়ে গেল কি হলো তা আমি জানবো কি করে? তোমার পার্স তুমি আসল হ্যান্ডব্যাগের ভেতর ঢুকিয়েছিলে কিনা তাই বা কে জানে। এই 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 আবার তুমি বাজে বকছো? দেখছো এত বড় একটা ঝামেলা হয়েছে আর বলছো আমি পার্স ছাড়াই ঘুরে এলুম। ট্যাক্সিকে ভাড়া মেটালুম কি করে তাহলে শুনি? তা কত টাকা খরচা গেল? টাকা ছাড়া আরো নিশ্চয়ই দরকারি ডকুমেন্ট সব পার্সের ভেতর রেখেছিলে হেদার মতো। ভালো হবে না বলছি, একে প্রায় 4,000 ছিল। উফ, এত ক্যাশ ক্যারি যে কেন করো? কেন কেন আবার কি? কেনাকাটা করার ছিল, হয়ে উঠলো না তাই। তবু সে যাকে। এদিকে আমার তো কি ডেবিট কার্ডও ছিল বুঝি, এই তো? তা কেন কোনটা গেল, ব্যাংক অফ ইন্ডিয়া না এলাহাবাদ ব্যাংক? দুটো। মানে একসঙ্গে দুটো রেখেছিলে কেন? এসব ব্লক করতে এখনই করতে হবে সব, কি ঝামেলা বলো তো? তাছাড়া তাছাড়া প্যান কার্ড, ভোটার আইডি এসব কিছু ছিল নাকি? সে তো ছিলই, আধার কার্ডটাও ছিল। কি বলছো নাকি তুমি? সব অরিজিনাল একসঙ্গে সব কটা নিয়ে ঘুরছিলে কেন বলো তো? না মানে প্যান আর ভোটার আইডি জেরক্স করানোর ছিল, করানো হলো না অবশ্য। আর কদিন আগে এয়ারপোর্টে দেখাতে আধার কার্ডটা নিয়েছিলাম, এসে আর বার করে রাখতে ভুলে গেছি। চমৎকার চমৎকার, জাস্ট চমৎকার, বলার আর কিছু নেই। বলার কি থাকবে? হ্যাঁ, বলার কি থাকবে? আমি বলে ভেবে ভেবে অস্থির হচ্ছি কি করে গায়েব হয়ে গেল ব্যাগটা, আর তুমি সমানে খোঁচা মারা কথা বলে যাচ্ছ। আরে কিভাবে আবার গায়েব হবে? তুমি যা এই প্রথম জিনিস হারালে যেন সারা জীবন ধরে কখনো টাকা পয়সা ব্যাগ, তো কখনো গয়নাগাটি, কখনো বাড়ির চাবি হারিয়েই তো চলেছ। হয়েছে হয়েছে, আর কি একটা সুযোগ পেয়েছো বলে নাও। তবে সারা জীবনের খতিয়ান দিতে যেও না বাপু, আমি মুখ খুললে তো দাঁড়াবার জায়গা থাকবে না। হ্যাঁ, দাঁড়াবার জায়গা পাবে না। আমি আবার কবে কি করলুম হারালুম বলো? কবে কি হারালে? এত দুঃখেও আমার হাসি পাচ্ছে জানো। সব যদি ছেড়েও দিই, এই মাত্র গত বছরে অফিসের কাজে ভাইজাকে গিয়ে কি করেছিলে? ও মানে সেই দাঁতের কথা বলছো? তবে আর কিসের কথা বলছি, 5,5টি টাকা জলে দাওনি? আমি সঙ্গে থাকলে ঘটতে পারতো ঘটনাটা। খেতে বসে ওয়েটারকে ডেকে চোটপাট কিনা তোমার খাবারের মধ্যে একটা দাঁত পাওয়া গেছে। চুল দেখলেই কি ঘেন্না, আর দাঁত দেখে তো তোমার অবস্থা কাহিল। ভাতের মধ্যে কার না কার দাঁত, চিৎকার করে ওয়েটারদের চোটপাট, ये सब क्या है अभी फेंक दो। তারা তো ভালো করে ভাষাও বোঝে না। তোমার গোলমাল শুনে পত্র পাট প্লেট উঠিয়ে ফেলে দিয়ে আবার ফ্রেশ প্লেট এনে দিয়েছে। আর ততক্ষণে বাবুর হুঁশ হয়েছে যে আর কারোর নয়, রুট ক্যানেল করা দাঁতের ক্যাপটি খুলে পড়ে গেছিল। আচ্ছা, আগে তো নিজের মুখে হাত দিয়ে দেখবে, তা না তোমার অবস্থা সেই কাকে নিয়ে গেল কাক।
হ্যাঁ, সত্যি বহু বাজে ব্যাপার হয়েছিল সেটা। দিব্যি কতদিন ধরে ছিল, আর কত খরচা করানো ছিল দাঁতখানাতে, মনেও ছিল না যে মুখে একটা আর্টিফিশিয়াল দাঁত আছে, তাই খেয়ালও হয়নি। আর আর ওই উদ্ভিদগুলোকে দেখো তেমনি ফেলে দিয়েছে ডাস্টবিনে। আরে আমি তো ততক্ষণে চেঁচাচ্ছি, আরে লে আও ও হামালেই দাঁত হ্যায়। কি কার কথা শুনে খানিকটা বাদে আবার এসে বলছে ফেক দিয়া সাহেব ফেক দিয়া। ভাবো ভাবো তুমি, হাতে প্লাস্টিক জড়িয়ে কত ঘাটলুম ডাস্টবিন, কিন্তু পাওয়া গেল না। আবার বানাতে হলো গ্যাট গাছা দিয়ে। এই মা গো, যাকে যাকে ও সব বাদ দাও, এখন তোমার এই সমস্যার কি করা যায় আজ ছেড়ে দাও, বুঝলে? আজ আর কিছু হবে না, কাল সকালে দুটো ব্যাংক আর পুলিশ স্টেশন যেতে হবে। আরে বলি তোমার হলো? আরে আরে বেশি দেরি করো না, জানো তো থানায় কিরকম সময় লাগতে পারে, আর ব্যাংকের কথা তো বলেই লাভ নেই, বসিয়ে রাখলো তো বসিয়ে রাখলো। হ্যাঁ হ্যাঁ আমি রেডি। আমরা যাচ্ছি কিসে? কিসে আবার? হেঁটে এখান থেকে এখানে? কি তুমি ট্যাক্সিতে যাবে, না এক ক্যাব সব ডাকতে হবে? ও বাবা, দাঁড়াও তাহলে, ছাতা, সানগ্লাস, খাবার জল সব নিয়ে নিন। আরে হলো। হ্যাঁ হ্যাঁ চলো। প্রথমে কোথায় যাচ্ছি আমরা? থানায়। এই দেখো বলছি, ওরা কিন্তু বারবার করে প্রশ্ন করতে পারে পাঁচটা ঠিক কোথায় হারিয়েছে, একদম স্পেসিফিক্যালি বলবে, কারণ ওদের চেষ্টাই হবে এ থানার আন্ডারে তো তাহলে নয়, এইসব বলে টলে দেবে অন্য যা থানায় চালান করে, বুঝতে পেরেছো? আর 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 যদি জিজ্ঞেস করে কখন বুঝতে পারলেন আপনি পাঁচটা হারিয়েছেন, তাহলে বলবে সন্ধ্যার পর, তা না হলে আবার বলতে পারে তখনই কেন এলেন না। তারপর ধরো এই এক্সাক্ট টাইমটা জিজ্ঞেস করলো, হ্যাঁ, তখন উফ, থামো তো বাবা, ওসব আমি বুঝে নেব। কি জিজ্ঞেস করি দেখি তো আগে। তুমি বুঝছো না, বাড়তি কথা বললে কি বিপদে পড়বে। কি আমি বাড়তি কথা বলি? না তা কি আর বলো, সারাক্ষণ তোমার কথা জোটে লোকের পাগল হওয়ার অবস্থা। ও আচ্ছা, আর তোমার তোমার নোলার চোটে কি হয়? সুগারের রুগী অথচ মিষ্টি খাওয়া